আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। যখন আমি ভাবি যে নিজের জন্য একটু সময় বের করবো বা বন্ধু বান্ধবের সাথে একটু টাইম কাটাবো, তখনই মনে হচ্ছে আমার ফোনটা বেজে ওঠে অ্যান্ড বলে চলো আমাদের জন্য টাইম বের করো। তো আজকে আমার স্টুডেন্ট সায়নের বার্থডে ছিল। এর আগেও কয়েকটা ইনভিটেশন খাওয়া হয়েছে, বাট তেমন ভিডিও করা হয়নি। তো যাই হোক, নিজেদের প্ল্যানটা ক্যান্সেল করে স্টুডেন্টদের জন্য সময় বের করা। তো আজকে পিএন গ্র্যান্ডে বার্থডে পার্টি ছিল, যেখানে দারচিনি রেস্টুরেন্টে। তো ওখানকার উদ্দেশ্যে আমি বেরোলাম। গিফট টিফট কেনা হয়ে গেছে, টোটো পাওয়া যাচ্ছিল না। ফাইনালি লিফটে আমি উঠলাম, কিন্তু একা। পরে ভাবলাম যদি আটকে যাই, তো ভাবলাম ভিডিওই করতে শুরু করি। অ্যাটলিস্ট সবাই জানতে পারবে যে আমি অনেক সাহসী, লিফটে আমি একাই উঠতে পারি। তো উঠলাম, তো দেখছি যে না, আমাকে দেখা যাচ্ছে আবার। তো আমি একটু ঘুরে 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 নিজে ভিডিও করে নিলাম। আর ভাবছিলাম যে লিফট যদি আটকে যায়, তো কিছু যদি হয়ে যায় আমার। যাই হোক, আল্লাহর রহমতে কিছু হয়নি। হ্যাঁ, লিফটটা খুব স্লো যাচ্ছিল, মনে হচ্ছে স্লো, আমার ফিল হচ্ছিল স্লো যাচ্ছে, কিন্তু যাই হোক পৌঁছেই গেলাম। 5 তলাতে আছে আর 4th ফ্লোর। তো ভাবছিলাম কোন দিকে যাব, সোজা যাব না বাঁকা যাব। তারপরে স্টুডেন্ট এত আওয়াজ আসছে, তো ফাইনালি চলেই গেলাম। আর কাছের দরজা তো বোঝা যায় না, ঠেলবো কি টানবো। তো দেখছি দিদিরা ওরা সব সিলেক্ট করছে কি খাবে। আর এই যে বার্থডে বয়, বার্থডে উইশ করলাম ম্যামকে দেখে, তো সেই খুশি। তো যাই হোক, বললাম যে গিফটটাই দিয়ে দিই। অ্যান্ড গিফটটার জন্য ও রেডিও ছিল। গিফট দেওয়ার পর সেই খুশি, আমি বললাম আনবক্সিং করো। ফুলফিল প্যাকিং করতে পারিনি, টাইমের অভাব। যেহেতু আমি আজকে রোজা ছিলাম, তো কোনো মতো গিফটটা কিনেছি। ও বলছে ম্যাম এই শীতে ঠান্ডা করছে, ভালো এটা আনলে, আমি এটা নিয়েই শুবো এখন। যাই হোক, বাচ্চা খুশি মানে ভাগ সাকসেসফুল হলাম তাহলে গিফটটা দিয়ে। তারপরে এইদিকে সুন্দর দিয়ান বাবা সুইচের বাটন চাপতেই ব্যস্ত। ওটা আমার স্টুডেন্টের মামাতো ভাই, সিবলিংস নয়। মায়ের সাথে বেশ খুনসুটি করছে, আমি খুবই ওর সাথে মানে মজা করতে চাইছিলাম, বাট পাত্তা দিল না আমাকে। তো ফাইনালি বাচ্চাদের সাথে একটু ভিডিও করলাম দিদি এনি। আর সায়ন খুব সে মজা করছে, এটা করছে সেটা করছে। আর স্পটও লাগিয়ে দিয়েছে কয়েকটা আমার সব টয় তো না, পিলো বলা চলে। তো পিলোটাতেই দাগ লাগিয়ে দিচ্ছে এরকম করে, বলছে ম্যাম দাগ লেগে গেল। যাই হোক, আমি সত্যিই আজকে রেডি ছিলাম না। আমি জানতামও না যে আজকে আমাকে যেতে হবে কোথাও। তো কোনো মতো রেডি হয়ে বেরোলাম, যেহেতু গরম আমার সহ্য হয় না। এদিকে সিলেক্ট হচ্ছে যে 12-13 জনের খাবার কিভাবে অর্ডার হবে, কতক্ষণে আসবে, দিদি এগুলো ডিসকাশন করছে। ফাইনালি চলে এসছে। এটা কি ছিল, চিকেন পপকর্ন টাইপস কিছু, চিলি চিকেন পপকর্ন মেবি বা কিছু, আমি ভুলে গেলাম অ্যাকচুয়াল নামটা। খেতে বেশ ভালোই ছিল। আমাদের দার্জিলিংয়ে যেটা চিকেন পপকর্ন থেকেও ভালো ছিল, এটা চিলি চিকেন কিছু একটা, ওই টাইপের নামটা আছে। এটা ফার্স্টে চলে আসলো, তো ভাবলাম ট্রাই করি। কিন্তু গার্নিশিংটা বেশ ভালোই করেছে, খাবারটা টেস্টটাও বেশ ভালোই ছিল। আর এই দিকে তো এরা মানে দিয়ান তো খাবেই না, শুধু ফর্ক নেবে। আর আমরা ওয়েট করছিলাম যে কেক কখন আসবে। কেকটা আসতে বড্ড লেট করলো। তারপরে এই কেক নিয়ে তো সবার মাথা ব্যথায়, আমি হাত দিব, আমি কাটবো, আমার স্পাইডারম্যান সেই ছেলেদের যেটা মানে আকর্ষণ, বাচ্চা ছেলেদের যেটা আকর্ষণ। তারপরে আমি এই সাইডে দাঁড়ালাম, যেহেতু পরীক্ষার সময় একে 3 তলা, ওটা কি একই ভাড়া পড়েছিল? আমার পাশে সব আনাচ্ছি, আমি নান খাচ্ছি। নিয়ে নিবে।
জেরিনের থালা খালি। স্যার দেখো ওকে কেক খাওয়াচ্ছিলাম, কেকও খাই।